নমস্কার, সুভদ্রার রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। দেখো, আজকে আমি একটা মাছ নিয়ে এসেছি। এগুলো হলো ভোলা মাছ। হ্যাঁ, আমার খুব ফেভারিট মাছ, আমি খুব ভালোবাসি খেতে। যাই হোক, তো ভোলা মাছের আজকে আমি একটা রান্না করব, ভীষণ টেস্টি, খুব সুন্দর হয় খেতে। তোমরা আমি যেভাবে রান্নাটা করছি ওইভাবে রান্নাটা করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো ভোলা মাছগুলো আমি কী করছি বলো তো, নুন হলুদ এগুলো ভালো করে মেখে রেখে দিচ্ছি। তারপরে আমি কি করব তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, আগে হাতটা ধুয়ে নে। দেখো, এখানে আছে তোমার গোটা জিরে, গোটা ধনে, আর একটুখানি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কয়েকটা কাজু। এগুলোকে আমি একসাথে সব ব্লেন্ড করব। আর তার সাথে আর কি নেবো সেগুলোও দেখাচ্ছি। এগুলোর সাথে আর কি দেবো বলো তো, দেবো হচ্ছে তোমার রসুন। এই যে 2 কোয়া রসুন রয়েছে, এক টুকরো আদা রয়েছে, আর এই লঙ্কা দিয়েছি কয়েকটা, বেশ ঝাল ঝাল হবে। আর রেসিপিটা, আর এগুলো হচ্ছে তোমার টমেটো। এগুলো সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে আমি নিয়ে আসছি। হ্যাঁ, দেখো, আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি, রান্নাটা সর্ষের তেলে করব। আর তেল গরমও হয়ে গেছে, আমি 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি, যাতে ছিটকে ছিটকে না আসে, সেই কারণের জন্য। তেলটা একটুখানি খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, এই যে মাছগুলো দিয়ে আস্তে আস্তে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, আমার মাছগুলো একদম খুব সুন্দর লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে মাছগুলো তুলে রেডি করে নিচ্ছি। আমি এবার ওই তেলের মধ্যে দেখো কতগুলো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি কতগুলো পেঁয়াজ। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভারী সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি, ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি এবারে একটু কষিয়ে নেব। আর এবারে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এই দুটো জিনিস আমি দিয়ে দিলাম। আর ধনে জিরে সবই তো আমার মশলা দেওয়া আছে, বাটা হয়ে গেছে একসাথে সব। এবারে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু রান্নাতে একটুখানি চিনি দিলে কি হয় বলো, স্বাদটা খুব ভালো হয়, ব্যালেন্স আছে। যাই হোক, আমি একটু এবার লবণ দিচ্ছি। লবণ তেলের মধ্যে দিয়েছিলাম, মাখানো ছিল ভাজার সময়। এই মাছের লবণটা বুঝে দিতে হয়, আমি দেখে দেবো আর যদি লাগে। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, চারিধারে তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দরভাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ভারী সুন্দর মশলার সুগন্ধ বেরোচ্ছে জানো। সামান্য 1 ফোঁটা জল দেবো, এটা একদম মাখা মাখা হবে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে নেব। ওই 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্না রেডি হয়ে যাবে। দেখো, আমার একদম রেডি হয়ে গেছে মাছ। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। ওপর থেকে একটু জাস্ট ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো, আমার ভোলা মাছের ঝালের রেসিপি রেডি এবং সার্ভ করে দিচ্ছি। তোমরা এভাবে অবশ্যই একবার বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। খুব ইজি রান্না, ভীষণ সহজ, আর খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাটা। মানে মশলাগুলো বানিয়ে নিয়ে রান্নাটা করতে 5 থেকে 6 মিনিটের মধ্যেই রান্না রেডি। যাই হোক, তোমরা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবে প্লিজ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো টাটা।